আজ বিশ্ব হেপাটাইটিস দিবস। এবারকার প্রতিপাদ্য স্লোগান হচ্ছে লেটস ব্রেক ইট ডাউন। কিভাবে হেপাটাইটিস খেয়ে আমরা কমাবো, কিভাবে কমিয়ে আনবো সারা পৃথিবীতে, এটা হচ্ছে এবারকার প্রতিপাদ্য বিষয়। হেপাটাইটিস বিভিন্ন ধরনের হয়ে থাকে। হেপাটাইটিস এ, বি, সি, ডি, ই, এইসব নামে আমরা হেপাটাইটিস হয়ে থাকে। সাধারণত এ এবং ই হেপাটাইটিসটা অ্যাকিউট হেপাটাইটিস, যেটা 1 মাস 2 মাসের মধ্যে হয়ে সেরে যায়। অনেকের এটার জন্য অনেকের মরণঘাতীর মতো রোগ এটা হয়ে থাকে, যদিও এটা অ্যাকিউট, মানে অল্প দিনের মধ্যে চলে যায়, কিন্তু এটা মানুষের অনেক মৃত্যুর কারণ হয়। বি, সি এবং ডি এগুলি সাধারণত রক্তের মাধ্যমে হয়ে থাকে। আর পৃথিবীতে প্রায় 35 কোটির মতো, 35 থেকে 40 কোটি লোক হেপাটাইটিস বি তে আক্রান্ত থাকে, বি এবং সি তে। বি এবং সি রোগটা হচ্ছে ক্রনিক হয়, দীর্ঘমেয়াদী, এবং এটার থেকে সাধারণত লিভার ক্যান্সার, লিভার সিরোসিস হয়ে থাকে, এবং এটার থেকে লিভার সিরোসিস, লিভার ক্যান্সারে অনেক রোগের মৃত্যু হয়। এবং এই দুইটা রোগ, হেপাটাইটিস বি এবং সি, দুইটাই কিন্তু চিকিৎসা করা যায়। চিকিৎসায় কিন্তু ভালো থাকে, ভালো হয়ে যায়। কিছু রোগী একদম ভালো হয়ে যায়, কিছু রোগী রোগটা দমন থাকে এবং খারাপ রোগের দিকে যায় না। আর আমাদের দেশে প্রায় 4-5% লোক হেপাটাইটিস বি তে ভোগে, সিও প্রায় 1% নিচে ভোগে শতকরা। এবং বেশিরভাগ হেপাটাইটিস বি সংক্রমিত হয় বাচ্চাদের মধ্যে। 90% ক্ষেত্রেই বাচ্চাদের মধ্যে রোগটা আসে মায়ের থেকে। আর যাদের মধ্যে, বড়দের মধ্যে যাদের আসে হেপাটাইটিস বি হয়ে থাকে, সেটা কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস হয়ে ভালো হয়ে যায়, সেটাও 90% কেসে ভালো হয়ে যায়। আর যেটা বাচ্চারা গ্রহণ করে মায়ের থেকে, সেটা কিন্তু ভালো হয় না, সেটাই ক্রনিক হয়, সেটাই 90% ক্ষেত্রে হয়ে থাকে। হেপাটাইটিস বি এবং সি চিকিৎসা পৃথিবীতে আছে, এবং হেপাটাইটিস বির জন্য প্রতিষেধকও আছে, কিন্তু সি এর জন্য কোনো প্রতিষেধক নাই। হেপাটাইটিস এ এর জন্য আবার মানে প্রতিষেধক আছে, ভ্যাকসিন আছে। বি এর জন্য ভ্যাকসিন আছে, কিন্তু বি এবং সি আবার চিকিৎসার ট্রিটমেন্টও আছে। এ এবং ই বা এগুলি ডি এর সাধারণত কোনো চিকিৎসা নাই। এটাকে আপনাকে বিভিন্ন রকম প্রতিরোধমূলক ব্যবস্থা, পরিষ্কার পানি সেবন, পরিষ্কার পানি জাতীয় খাবার সবসময় সেবন করতে আপনাকে চিন্তা করে খেতে হবে এবং চলতে হবে, এবং দেখতে হবে সঠিক খাওয়া, সঠিক পানিটা আমরা খাচ্ছি কিনা, সঠিক সিদ্ধ করে পানি খাচ্ছি কিনা, বা ক্লিন পানিটা আমরা খাচ্ছি না, স্টেরাইল পানিটা আমরা খাচ্ছি কিনা, এটা আমাদের খেয়াল। এবং পানিও সেটা খেয়াল রাখতে হবে হেপাটাইটিস এ এবং ই এর ক্ষেত্রে। হেপাটাইটিস এ, বি এবং সি থেকে সাধারণত সিরোসিস হয়, লিভার ক্যান্সার হয়। হয়ে গেলে তো আর চিকিৎসা তো সেটা অন্য ধরনের, কিন্তু এগুলো থেকে যেন না হয় সেটা চিকিৎসা কিন্তু পৃথিবীতে আছে। চিকিৎসা করলে সাধারণ খারাপ রোগের দিকে আর যায় না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা আর এটা ভ্যাকসিনের কথা আমরা বলছি এই বিষয়ে। আমাদের আর সাধারণত এটা যদি প্রেগনেন্সিতে হেপাটাইটিস এ বা ই হলে সাধারণত এটা খুব খারাপ হয়। হেপাটাইটিস ইটা কিন্তু প্রেগনেন্সিতে হলে প্রেগনেন্সি রোগীগুলি খুব খারাপের দিকে যায়। সুতরাং এটা যেন না হয়, প্রেগনেন্সি যখন হয় তখন লেডি মহিলা, তখন তাদেরকে হেপাটাইটিস ই যেন না হয় সেজন্য পরিষ্কার পানি, ক্লিন পানীয় জিনিস খাইতে হবে।